আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর হ্যাঁ, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবার সভাপতি একটা প্রশ্ন আসবে আর কি, যে উইন্ডোজ প্রোডাকশন আমাদের এবছরের প্রথম সিনেমা 2025 সালে দর্শকদের কাছে আমাদের নিবেদন, আমার বস, এই সিনেমাটি কেন বেঙ্গল চেম্বার অফ কমার্স এরকম একটি জায়গায়, এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কেন জুড়তে চাইলাম বা আমরা কেন এখানে চেয়েছি, এটা ট্রেলারটা দেখবার পরে আরো ভালো করে বুঝতে পারবেন। আর প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সরদের। অবশ্যই প্রথম নাম বেঙ্গল চেম্বার অফ কমার্স। আমি সুকন্যা দেবীকে ধন্যবাদ জানাবো আমাদের এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সঙ্গে আজকে আমাদের ট্রেলারটা, আমাদের সিনেমার প্রথম যে প্রকাশ, সেটা যুক্ত হতে পেরে আমরা গর্বিত। 6 বালিগঞ্জ প্লেস আমাদের আজকে ট্রেলার লঞ্চের আপনাদের যাবতীয় কেক পুজো বলুন বা আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করবে, সেই জন্য 6 বালিগঞ্জ প্লেসকে ধন্যবাদ জানাবো। টেকনো মোবাইল, অরিজিৎ তলাপাত্রকে ধন্যবাদ জানাবো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি যে গ্রুপ, তাদেরকে ধন্যবাদ জানাবো, স্পেশালি আদিত্য আগরওয়াল এবং দেবাশিস ভট্টাচার্যকে। সানরাইজ গ্রুপকে ধন্যবাদ জানাবো, সানরাইজকে স্পেশালি তনুকা রয়, সোমা ঘোষ এবং অতনু চট্টোপাধ্যায়। আমার মনে হয় তনুকাদি আজ এবং সোমাদি বোধহয় আজকে আমাদের মধ্যে রয়েছেন। পিসি চন্দ্র জুয়েলার্স, তাদেরকে ধন্যবাদ জানাবো, স্পেশালি ইউকে চন্দ্রকে ধন্যবাদ জানাবো। দেবাশিস সাহা, দেবাশিস আমাদের খুব কাছের বন্ধু, দেবাশিস না হলে আমাদের কোনো সিনেমা পূর্ণ হয় না। দেবাশিস সাহাকে ধন্যবাদ জানাবো চামানকে, স্পেশালি দেবাদিত্য চৌধুরীকে। দেবাদিত্য আমার খুব কাছের বন্ধু। আজকে এই বেঙ্গল চেম্বার অফ কমার্সে যে আজকে আমাদের ট্রেলারটা যে লঞ্চ হচ্ছে, বা আমরা যে মঞ্চতে আজকে দাঁড়িয়ে আমরা আমাদের প্রথম প্রকাশ হবে, সেটা নিয়ে দেবাদিত্যের সঙ্গে প্রথম আমাদের আলোচনা হয়। ধন্যবাদ জানাবো ধীমান দাসকে, কেসি দাসের কর্ণধার। আমাদের এই পুরো গল্পটার ভিতরে একটা অফিসের গ্রুপ, তাদেরকে নিয়ে, গোটা একটা অফিসকে নিয়ে, একটা পাবলিশিং কোম্পানিকে নিয়ে গল্প নিয়ে আমি কিছুই বলবো না, এবং বিষয়বস্তু নিয়ে কিছুই বলবো না। সেটা এক একটা ঝলকে আপনারা এক একটা জিনিস দেখতে পাবেন। প্রথমেই আমাদের টিজারটা আমরা আরেকবার দেখে নেব। পরিচালক হিসেবে নন্দিতা রায় এবং আমি শুভপ্রসাদ মুখোপাধ্যায়। আমি প্রথমে একটা কথা বলি যে, যদিও এই সিনেমায় আমি মনে করি এই সিনেমার মূল পরিচালক নন্দিতা রায়, তার কারণ এই সিনেমায় অভিনয় করতে হয়েছে আমাকে, এবং বহু জায়গাতেই নন্দিতা রায় ছাড়া আমার মনে হয় আর এই সিনেমা পরিচালনার দায়িত্ব আর কেউ হতে পারতো না, এবং উনি একমাত্র এই সুযোগ দিয়েছেন আমাকে। এবং আমি আমার টিমের যারা যারা সদস্য, তাদেরকে আমি একবার মঞ্চে আসতে অনুরোধ করব সবাইকে। এই গোটা টিমের প্রায় প্রত্যেকের সাথেই, শুধু কাঞ্চন বাদ দিয়ে, তাদের প্রত্যেকের সাথেই আমাদের প্রথমবার কাজ হয় উইন্ডোজ প্রোডাকশনে, এবং আমাদের পরিচালক হিসেবে প্রথমবার কাজ। আমি একবার জেনে নেব এদের প্রত্যেকের অভিজ্ঞতা, এবং বিশেষ করে রাকিবির সঙ্গে কাজের অভিজ্ঞতা। নমস্কার সবাইকে, গুড ইভিনিং। উইন্ডোজের সাথে কাজ করার অভিজ্ঞতা তো ভীষণ ভালো। সব অভিনেতা নেত্রীরই খুব ইচ্ছে থাকে যে উইন্ডোজের সাথে কাজ করতে, তো আমার সেরকম ইচ্ছে ছিল। তারপরে রাখি গুলজারজি, তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার এটা নিয়ে দুটো কাজ, বহুরূপী এবং আমার বস। এটা আমাকে ভীষণভাবে ভালো লাগার জায়গায় নিয়ে গিয়েছিল আর একটা কারণে, সেটা হচ্ছে যে শ্রীমতী রাখি গুলজার, এবং তিনি আমার এই ছবিতে ছিলেন, আমি সেখানে একটা পার্ট। এছাড়া উইন্ডোজের সমস্ত কলাকুশলী যারা সদস্য, এবং শিবুদা এবং নন্দিতা ম্যাম, প্রত্যেকের সঙ্গে কাজ করে অসাধারণ মুহূর্ত, অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কি বলবো, আজকে সন্ধ্যাটাই এত সুন্দর। দিদি সামনে আছেন, রাখিদি, ওনার সাথে আমার প্রথমবার কাজ, আর
মানে স্বপ্ন বলতে গেলে, স্বপ্নটা সত্যি হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি। বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রিমিয়ার এসে দেখবেন। আর যেটা আমি বারবার বলে এসেছি যে উইন্ডোজের সাথে আমি মানে ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন সঠিক সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশনের সাথে কাজ করব। শিবুদা, নন্দিতাদি বাড়ির মানুষ, আমার ফ্যামিলিরই মনে হচ্ছিল না যে একবার আমি বাইরে কোথাও কাজ করছি, এরকম নয়। একদম এত ভালো আন্তরিকতা পেয়েছি আমি। পুরো টিম মানে উইন্ডোজের অফিসেও যারা যারা আছেন সবাই মানে কি বলবো, সবাই সায়ন্তিকা, ভাগ্যশ্রী, শাইনি, জিনিয়াদি সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আমি এই ভালোবাসাটা সবসময় চাই, অ্যান্ড অলওয়েজ তোমাদের আশীর্বাদ যেন আমার সাথে সবসময় থাকে। থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা। আপনারা যদি কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করেন যে আমার বসকে, তাহলে বলবো আমার বস 1999 সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদি আমার একেবারে প্রথম পথচলা থেকে শুরু করি, এবং আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয়, মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, অভিনয় করেছি। এবং সব থেকে বড় কথা, প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে, কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন, তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককে, যার আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো, তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি। আমার কোনো সময় মনে হয়নি যে আইস ব্রেকটার দরকার ছিল, সেটা হয়েছে। এবং সব থেকে বড় সুবিধা হয়েছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মাথার উপর মনিটরিং করেনি, যেহেতু তিনি অভিনয় করেছেন। আমার খুব সুবিধা হয়েছে নন্দিতা রায় ছিলেন বলে। এবং রাখিদি আমাকে এই চরিত্র অনুযায়ী, আমার বসের চরিত্র অনুযায়ী চুগলিখোর বলেই বলে থাকেন, চুগলখোর বলেই বলে থাকেন। এবং তাতে এটা আমার কাছে কোনো অভিশাপ নেই, এটা আমার কাছে আশীর্বাদ। সবাই মিলে আমার বস দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই বলবো ডেফিনেটলি আমারও প্রথম কাজ উইন্ডোজের সাথে, এবং ধন্যবাদ শিবুদা, নন্দিতা ম্যাম যে ওনারা আমাকে ভেবেছেন এই চরিত্রটার জন্য। আর রাখিদি, তোমাকে খুব মিস করেছি এই কদিন, খুব ভালো লাগছে আজকে আবার তোমাকে পেয়েছি। আর সবার সাথে মানে কি বলবো, মানে আজকে আবার আমার শুটিং এর দিনগুলোর কথা মনে পড়ছে, যেখানে আমরা সবাই একসাথে অনেক আনন্দ করে শুট করেছি, অনেক আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করেছি। তো সত্যি এটা আমার কাছেও, আমার বস আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আবারও উইন্ডোজের সাথে কাজ করতে চাইবো, এটাই আমার ইচ্ছে। আর অবশ্যই রাখিদির সাথেও। থ্যাংক ইউ। সবার প্রথমে একটাই কথা বলবো, এটা আমার জীবনের প্রথম ছবি, এবং সেক্ষেত্রে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো শিবুদা এবং নন্দিতা ম্যাম, তোমার দুজনের কাছে। আর খানিকটা ফাম্বল করছি আরও একটা কারণে, কারণ সামনে যিনি বসে আছেন আর কি, তিনি আপনাদের কাছে মানে মনে হবে যে উনি কেমন, কিন্তু আসলে উনি কেমন সেটা আমরা চাক্ষুষ করেছি, আমরা এক্সপিরিয়েন্স করেছি। তাই বলবো যে উনি মানে কখনো গার্জেন, কখনো বন্ধু। আমরা অনেকটা প্রিভিলেজড এবং আমরা অনেকটা ব্লেসড যে ওনাকে এতটা কাছ থেকে পেয়েছি। আর অনেক কিছু ভেবে এসেছিলাম বলবো, কিন্তু সবটাই কেটে গেছে। একটাই কথা বলবো, আমি মাঝে মাঝে যখন স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো সত্যি হয় না বলে অনেকক্ষণ সময় লাগে ঘুমটা ভেঙে ধাতস্থ হতেই, সেটা কেন সত্যি হলো না। আমার একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে, এবার বুঝুন আমি কি বলবো। তো এটাই বলবো, আমাকে আশীর্বাদ করবেন। সবে পথ চলা শুরু করেছি, আপনারা পাশে থাকবেন যেন এরকমভাবেই আরও অনেক বড় বড় ইভেন্টে পার্টিসিপেট করতে পারি। কারণ আজকে আমার কাছে ভীষণ স্পেশাল, আজকে মা বাবা এসেছেন যারা ছোটবেলা থেকে ওনার ছবি দেখে বড় হয়েছে। আজকে আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে কাজ করার। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শুভ সন্ধ্যা। একটু আগে শ্রুতি যেটা বললো যে ওর স্বপ্ন পূরণ হয়েছে, ওর স্বপ্ন সত্যি হয়েছে, তো আমার তো স্বপ্ন সত্যি হয়েইছে। আর আমার আজকে এখানে আমার মা রয়েছে। 2011 সালে ইচ্ছে দেখার পর থেকেই মা আমায় বলতো যে তুই কবে কাজ করবি নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়।
তো আজকে আমি তাদের পরিচালনায় কাজ করছি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি এবং আমার বসের মতো একটি কাজ করছি যেখানে সত্যি মা বাবা সন্তান তাদের একটা বন্ডিং দেখানো হয়েছে, তাদের যাত্রা দেখানো হয়েছে। আর রাখিদির ব্যাপারে কি বলবো, মানে আমি সত্যি আবার ফাম্বল করছি, খুবই কাঁপছি আমি, কিন্তু একটাই কথা বলবো যে উনি তো আমাদের গুরুজন। উনি যখনই সিনে থেকেছেন, ওনার সামনে থেকেছি আমরা, তখনই ওনাকে হাঁ করে দেখেছি এবং শিক্ষক ওনার কাছ থেকে শিখেছি যে এক সেকেন্ড আগে একটা ভীষণ মজার কথা বলে কি করে এক সেকেন্ড পরেই চোখ দিয়ে জল বের করে দেওয়া যায়। এইটা সত্যি হাঁ করে তাকিয়ে দেখেছি, শিখেছি এবং আরো শিখতে চাই। তুমি খুব ভালো থেকো আর সব সময় আমাদের এইভাবে আমাদেরকে যত্নে রেখো। নন্দিতাদি, তুমি আমাদেরকে যেইভাবে যত্নে রেখেছো সেরকম ভাবেই যত্নে রেখো। শিবুদা, তোমায় কি বলবো, তোমার থেকে যেই আদর ভালোবাসা পেয়েছি সেটাই পেয়ে যেতে চাই। আর সকলকে একটাই কথা বলার যে আমাদের সবাইকে ভালোবাসবেন আর 9th মে আমার বস দেখবেন। থ্যাংক ইউ। উইন্ডোজের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। বাবা বেবি ও বলে একটি ছবি করেছিলাম, অরিত্র আর জিনারির সাথে কাজ করেছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে শিবুদা নন্দিতাদির ডিরেকশনে কাজ করা তো একটা সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় এনিবডি আমাদের ইন্ডাস্ট্রি এই হাউসে কাজ করা মানে ইটস আ ফেদার অন ইয়োর হ্যাট। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে। আর যেটা সবাই বলছে যে রাখি দেবীর ব্যাপারে কি বলবো, একটাই কথা বলবো, আমাদের একটা খুব ইন্টেন্স সিন ছিল। And obviously, as usual, even I was nervous. শর্টটা হবে, আমি খুব আমার লাইন প্রিপেয়ার করছি, কোনো দিকে তাকাচ্ছি না। সেই সময় উনি আমার সামনে এলেন, মনিটরে উনি এলেন, আমি ওনার দিকে তাকালাম আর আমার শুধুই মনে পড়লো মেরে করণ অর্জুন আয়ো রে। I could not take that image out. আর আমি এটা কি করে বোঝাবো যে আমাকে আমার লাইন প্রিপেয়ার করতে হবে, আমাকে কনসেন্ট্রেট করতে হবে, খুব ইন্টেন্স সিন। আর আমি যখনই ওনার দিকে তাকাচ্ছি ওটা মনে পড়ছে। So yeah, it was amazing. I'm honored and blessed to work with you all, to work with Windows, Shibuda, Nandita Di, Rakhi Devi. In fact, with all of you all, তোমরা সবাই খুব ভালো. So I'm truly honored and blessed. অজস্র ধন্যবাদ উইন্ডোজ পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটুখানি মঞ্চে থাকতে হবে। আমি অনুপম রয়, এই সিনেমার সঙ্গীত পরিচালক, এবং পুষ্মিতা। আমাদের যে গানটি প্রথমে হলো পুষ্মিতার গান, অফিসিয়ালি কিন্তু পুষ্মিতা প্রথমবার অনুপমের হয়ে এই গানটি বলে গিয়েছে, তাই তো সিনেমা। ওদের দুজনকে একটুখানি চাইবো মঞ্চে আসতে। আমি সচরাচর যেটা হয়ে থাকে আর কি, যেটা অনুপমের একটা বারবারই অনুপম বলে যে সিনেমার পুরো অ্যালবামটা আমি পাই না, পুরো অ্যালবামটা করতে পাই না। ফাইনালি অনুপম রয় এবং আমার বসের গোটা অ্যালবামটাই অনুপম রয়ের গান। সো দ্যাটস অনুপম রয়। সো আপনি যদি এই এর পুরো মিউজিকগুলো এখনো সবাই শুধুমাত্র দুটো গানই পেয়েছে, তো যদি কিছু একটু বলেন, আর যদি প্রস্মিতা দুটো লাইন একটু গেয়ে দেয়, আর অনুপম যদি ট্রেলারের লাস্ট গানটা একটা কলি যদি একটু শুনিয়ে দেন তাহলেই এনাফ। উইন্ডোজের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা, সেই বেলা শেষে থেকে আমার শুরু হয়েছিল, কিন্তু তার আগেও শুরু হয়েছিল যখন আমি একজন দর্শক হিসেবে হলে গিয়ে ইচ্ছে দেখেছিলাম এবং দেখে মনে হয়েছিল কারা এরা যারা এই ছবিটা বানিয়েছিল। সেই মা ছেলের গল্প, আর একবার মা ছেলের গল্প, আমার বস, এবং আমার ভাগ্য ভালো যে এবার 4টে গানই আমি পেয়েছি আর কি। শিবুদার সঙ্গে বহুদিন বাদে কথা হচ্ছে, কারণ আমাদের একটা ঝগড়া চলছে। এর মধ্যে সব কথা আমি নন্দিতাদির সঙ্গে বলেছি এবং নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার উইন্ডোজের সঙ্গে মানে খুব মুশকিল হয়ে যেত আর কি। এবার মূল গানে চলে আসি যে হ্যাঁ, ছবিতে 4টে গান আছে। তুমি কি শোনাতে বললে আমায়? আমি শেষ গানটা শোনাতে চাই, কিন্তু আমি তার আগে প্রস্মিতার গলায় গানটা একটু শুনে নেবো, তারপর। হ্যাঁ, আমি প্রশ্ন থেকে মাইকটা দিচ্ছি। ও
শিবুদার প্রশ্ন আছে, কি তোমার কোন ছবিতে আমি প্রথম গান গেয়েছিলাম? এটা হচ্ছে না অনেক সুখ, ইয়েস, কারেক্ট, অনেক সুখ, ইয়েস। মানে আমি কেন জিজ্ঞেস পরিচালক হিসেবে ভুলে যাবো, ভয় নাকি বাবু? আমি কেন বললাম, কারণ আমার দীর্ঘদিন ধরে উইন্ডোজের সাথে যাত্রা, এবং শিবুদা, নন্দিতাকে থ্যাংক ইউ ভেরি মাচ। এটাও বলে নেওয়া দরকার, অনুপমের আগেও, অনুপমের সঙ্গে দেখো তোমাদের দুজনের ঝগড়ায় আমাকে টেনে নেয়। তবে থ্যাংক ইউ শিবুদা। আর এই গানটা আমার স্পেশালি খুব খুব ভালো লাগে, কারণ আমি লিটারেলি আমি আনন্দতে থাকতে ভালোবাসি, আনন্দে রাখতে ভালোবাসি। তো এই গানটা আমার খুব ভালো লেগেছে। দুটো লাইন আমি শোনাচ্ছি। কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে, কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে, আমিও ভয় ভয় জোছনা ছুঁয়ে দিতে চাই, যা কিছু হয়েছে শুরু এখন কিভাবে থামাই, তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। থ্যাংক ইউ। তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে। মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার সব মিডিয়া বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আজকে আমি শুরু করব একটা গল্প দিয়ে, গল্প না, সত্যি ঘটনা, যেটা আমি কখনো কাউকে বলিনি। আমি প্রবাসী বাঙালি, বড় হয়েছি বম্বেতে। আমি যখন ছোট ছিলাম, আমার মেশমশাই ছিলেন সুবোধ মুখার্জি, উনি একজন ফিল্ম মেকার। উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন, সেই ছবিটার নাম ছিল শর্মিলি। তো শর্মিলির নায়িকা ঠিক হয়ে গেছিল, একটি নতুন মেয়ে, দারুণ সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে, সেটা ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোমনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে, তার শশী কাপুরকে নেবে, অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে, আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিলেন, সবাই মিলে, আমরা সবাই মিলে এক কথায় বলেছিলাম না না না, শশী কাপুরকে চাই। তো এনিওয়ে ফাইনালি ওই রোলটা শশী কাপুর করেছিলেন। ছবিটা হলো, ছবিটা ব্লকবাস্টার হলো একটা, মানে সেই গানগুলো এতটাই মেমোরেবল গান, সব শর্মিলির গানগুলো মানে সকলের মুখে মুখে ছিল। এবং ছবিটা সিলভার জুবলি হলো। সিলভার জুবলির ওকেশনে আমরা সবাই মিলে গেলাম, আমিও গিয়েছিলাম। এবং সেই দিন আমি শুটিং কখনো দেখিনি, ওনার শুটিংয়ে কখনো যাইনি, কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি পরে, মানে উনি সান অ্যান্ড স্যান্ড হোটেলে হয়েছিল এবং উনি তখন হেঁটে ঢুকছেন। আমি কি বলবো, আমার মনে হয়েছিল লিভিং দিবা, আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। ওই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে হয় সারা সন্ধ্যেটা আমি ওনার দিকে শুধু তাকিয়ে বসেছিলাম এক কোণে। কিরকম ডেস্টিনি গুলো, যে আমি কোনোদিনও ভাবিনি
যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে ছুঁতে পারবো। সেই মহিলা ছিলেন রাখিজি। মানে ভগবান যে কি চান আমি মানে অবাক হয়ে যায়। আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না, আমি কিছু বলবো না, উনি আমার পরিবার। আমি, শিবু, জিনিয়া, আমাদের সবাইকে এমন সুন্দরভাবে উনি কাছে টেনে নিয়েছেন যে উনি আর আমার কাছে লেজেন্ড নয়, উনি আমার লোক, আমার বাড়ির লোক, আমার দিদি, আমার পরিবার। এবং সবসময় যেন এই সম্পর্কটা এইভাবেই থাকে, আমি এটাই চাইবো। এতদিনের আমার একটা মনে আকাঙ্ক্ষা ছিল, কি জানি তখনই হয়তো ভেবেছিলাম যে একদিন রাখিজিকে আমি ডিরেক্ট করবো, জানি না সেটা হয়েছে। এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ওনাকে কাছে পাওয়ার জন্যে। এত সুন্দর মানুষ উনি, ওনাকে যে আমি কাছে পেয়েছি, এর থেকে বড় আশীর্বাদ হয়তো আমার কাছে কিছু নেই। আজকে আমি এই গল্পটার সম্পর্কে বলবো, আমার বসের সম্পর্কে। আমার বস যখন আমি লিখেছিলাম, আমার মাথায় কিন্তু একজনই ছিল, এই মায়ের রোলটা রাখিজি ছাড়া কেউ 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 করতে পারবে না। এটা আমার প্রথম সত্য ছিল শিবুর কাছে। শিবু বলেছে অসম্ভব, আমি পারবো না, আমি ম্যানেজ করতে পারবো না, তুমিই পারবে। তোমাকে আমার কাছে রাখিজিকে আনতেই হবে এই ছবিটার জন্য। তুমি বম্বে যাও, তুমি কথা বলো, যেমন করে হোক প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও ওনাকে, উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন। উনি পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতেন এবং আমি ওনার খুব ফেভারিট ছবি আজ অবধি। তো যাই হোক, শিবু একটা জিনিস আমি বলবো সবাইকে, আজ অবধি কখনো শিবু আমার কোনো কথা ফেলেনি। মানে আমি যদি চাই একটা জিনিস, সেটা যে কিভাবে ও মানে এনে দেয় আমাকে, ইচ্ছের ক্ষেত্রেও একই হয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম, শিবু ইচ্ছেটা অনেকদিন পড়ে আছে, প্লিজ একটা জিনিসই চাইছি, তোমাকে ছবিটা রিলিজ করাও, করেছিল। and the rest is history। তো ওইভাবেই আমি বলেছিলাম রাখি থেকে আমার চাই, আমার কিছু চাই এই ছবিটার জন্য প্লিজ এনে দাও। শিবু বম্বে ছিল, শিবু দেখা হয়েছে, তারপরে কিভাবে ম্যানেজ করতে চান শিবু জানে, কিন্তু রাখিজিও কিন্তু শিবুকে খুবই ভালোবেসে ফেলেছিলেন, সেটা যদিও জানতে দেননি। রাখিজির ভাইয়ের সাথে শিবুকে মিলিয়েছিলেন এবং আজও রাখিজির ভাই নামও বোধহয় শিবু ছিল, তাই না দিদি? একই মানে যাই শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই এই সম্পর্ক এখনো আছে, আজও আছে এবং সবসময় থাকবে। তো আমরা চারজনে মিলে, আমি জিনিয়া, শিবু, রাখি, আমরা কিন্তু একটা পরিবার। আজকে আমি ওনাকে আমার দিদি, আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করতে চাই। এই ছবিটাতেও আপনারা দেখবেন যে সম্পর্কটা রাখিজি এবং শিবুর মধ্যে আছে। শিবু এই ছবিটার নায়ক, সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক, এত সুন্দর না এই সম্পর্কর মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবুর নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে। সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি, কারণ আমার মা এবং বাবা আমার খুব অল্প বয়সে চলে গেছে। তো সেই সময়টা যেটা মনে থাকে, ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে, এর বেশি কিছু মনে থাকে না, স্নেহটা পরে আসে আর কি। তো শাসনটাই মনে আছে, মার সাথে এই মধুর সম্পর্কটা, এই খুনসুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছি হয়তো। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি। একই মা, একই ছেলেকে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি, এতটাই খুশি হয়েছি, আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, তারপরে বুঝতেই পারছি। ছবিটা আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। আর কিছু বলবো না, কারণ আমার মনে হয় এই ট্রেলারে অনেক কিছু বলা আছে, আর বাকিটা যেটা জানতে হবে আমার মনে হয় যে থিয়েটারে গিয়ে জানাটাই ভালো, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসার জন্য। যখন পুরস্কার আমাকে ফোন করে,
যে আপনার সঙ্গে দেখা করতে চাই একটা ছবির ব্যাপারে। আমরা দুজন, আমি একটা আর নন্দিতা আছে। বললাম আসুন, এরকম জায়গায় দেখা হবে। তারপরে যখন বসে বসে ভাবছিলাম, হঠাৎ মনে হলো এসি আর তার আর নন্দিতা নন্দী নন্দী শিব আর তুষার। সামনে মোবাইলটা একটু নামাও। যখন শিবু এলো, তাছাড়া কিছু জিনিস আছে। আসার কিছুদিন আগে আমার ভাই মারা যায়। এই মোবাইলটা একটু নামাও। নাম শিবরাত্রি। আরো উপরে তুলে দিবি। আমাদের পুরো ফ্যামিলিতে শিব। প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ শঙ্কর। যখন শিব এলো, আমাদের কোনো প্রসাদ হ্যাঁ কিসের প্রসাদ? এটা কিন্তু প্রসাদ শুনতে পাচ্ছেন? স্ক্রিপ্টে যখন করলাম, আমরা স্ক্রিপ্টে করে শোনা, তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আছে। আমার ফ্যামিলিতে 22 জন মেম্বার, আমার মা, বাবা, ভাইরা, মাসুতো, মামাতো ভাইরা সবাই একসঙ্গে মুম্বাইতে একসঙ্গে। সেরকম একটা পরিবেশ ছিল আমার। যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম, সেই জন্য আমার একটা স্থান জুড়ে গেছিল। সবাই মেয়েই ছিলাম, যার জন্য বাচ্চাদের সঙ্গে আর এই যে অ্যাক্টিং এর কথা বলছি, আমি কিছু জানি বিশ্বাস করি, কিচ্ছু জানি না। যত ছবি শুরু থেকে শেষ অবধি, যাই হোক সত্যেন বসু, সবার থেকে কিছু না কিছু শিখেছি। ও শুধু স্টাইল টাইল আমার আসে না, কিন্তু একটা প্রাণ আছে, যেটা আমার বাস্তবে ভীষণভাবে জড়িত। আমার ফার্ম হাউস আছে, যেখানে গরু, পক্ষী, কুকুর, সাপ এইসব নিয়ে আমি অনেক দূরে ফিরেছি। আমার আর ভালো লাগে না গ্রামার। অনেক শুটিং করে পড়ে গিয়ে, ঘোরার থেকে পড়ে গিয়ে, থেকে পড়ে গিয়ে, সমস্ত বডিটাই চূর্ণ চূর্ণ, কিছু পেটে কেটে কিছু দিতেও হয়। আজ আমি খুশি যে আমার মেয়েও ঠিক সেভাবে ভাবে। ওকে ওর থেকে বাইরে আমি পাঠাই না। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল। বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার একটা অ্যাটমসফিয়ার ছিল, সেটা আস্তে আস্তে উধাও হতে আসবে। তারপর আমি দেখতে পেলাম যে কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন স্ক্রিপ্টে এলো, তখন এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। যার জন্য চিন্তাটা অ্যাকসেপ্ট করছি। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। আমি যতটা করেছি আপনাদের মনে আছে, আপনারা এখনো ভাবেন
কিন্তু ওর মধ্যে আমার প্রেমের কথাটা সেটা বলে গেল, বিশ্বাস করো কিচ্ছু দেবে অ্যাক্টিং আমি শিখিনি, সেটার প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের থিয়েট্রিক্যাল নয়। আর আমাদের ঘরে এগুলোকে ধরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স, আপনাকে সেই দুটো রক্ত করতে হবে, আওয়াজ অ্যান্ড আপনার চোখ, আপনার আপনার ভুস, ভেরি সিম্পল। তারপরে যখন এখানে এলাম, এই যে সব বসে আছে সবাই, মানে আমি বসের অফিসে এলাম টু ডিফাইন মাই সেলফ, না একলা ঘরে একটা নার্সকে দিয়ে আমি রাখতে পারবো না। তখন এরা সব প্রত্যেকটা ক্যারেক্টার এক একজন আলাদা আলাদা। এই যে বসে আছে, আমি নমস প্রেসিডেন্ট, তারপরে একটা এখন সেটা আসলে তার নাম দিয়েছিল প্রত্যেকে। আর এই যে এদের সঙ্গে নিয়ে দৌড়দৌড়ি করা, ওই যে চুগলি, যতক্ষণ একটা ভালো অ্যাটমসফিয়ার। আর আমি একটা আমি ভীষণ লাকি যে আমার সমস্ত ফিল্মের শুটিং আউটডোরে হয়েছে। আমার সেট বিল মানে একদম পছন্দ করতাম না, বেছে বেছে ছবি নিতাম যেগুলো লং আউটডোর থাকে। আউটডোরের পর রান্না করা, তাস খেলা, সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয় থেকে আরম্ভ করে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই অ্যাটমসফিয়ারে আমরা ছবি করেছি। এখানে যে সবাই রয়েছে, ওই যে ওটা, এই যে সুপ্রিয়, ও যত আমার কথা, যত আমার কমপ্লেন ফোন করে করে গালাগাল দিয়ে চলবে, এটা তারপর একদিন কোনো সুপ্রিয় দেখো আমার বিদ্যাসাগর ছবি নিয়ে সেদিন ফোন করে বললাম যে আমার বাড়িতে শঙ্খ বাজাতে হবে, আমার পুরোনো শঙ্খটা ভেঙে গেছে, শঙ্খ নিয়ে আসো, যা বলি ও নিয়ে বলে। এইটা হচ্ছে সম্পর্ক। আমি যত ভিতরে থাকি, আমি অনেক ছবি করেছি, আপনারা জানেন না। আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থাকাকালীন অ্যাসামি ল্যাঙ্গুয়েজে ছবি করছি, প্রত্যেক বছর একটা করে ছবি করতে আসতে হবে বিনে পয়সায়। যে টোকেন মানি আমাকে দেওয়া হতো সেগুলো ওয়ার্কার্সদের মধ্যে ফিরে দিতে, কারণ আমার ওষুধ নিয়ে দরকার ছিল। উড়িয়া, প্রভাত রয়, আমার ন্যাশনাল হসপিটাল শুট, আসামিস ফিল্ম, উড়িয়া ফিল্ম। ভাই যে আমি যদি ল্যাঙ্গুয়েজটা জানি, তাতে যদি এখানে আসি, যদি কিছু ভালো হয় তাহলে নয় কেন, সেটাই আমি জানি। আর তাছাড়া এই উঁচু, এই বড়, এই সুপারস্টার, এই 4 স্টার, এই 3 স্টার, এই 2 স্টার, এই সমস্ত মধ্যে যায়নি কখনো, যার জন্য আমার কোনো শত্রু ছিল না, রাইভালিটিস ছিল না, সবার সঙ্গে বন্ধু। আজকে যে আমি এসেছি, আমার পা খোলা, ভালো করে হাঁটতেও পারি না, একটা প্রবলেম আছে, এসেছি শুধু এদের জন্য। এসে জিজ্ঞেস করো লোকটা কোথায় গেল, শুটিং করার সময় যে একটা উমঙ্গ, একটা নিউ লাইফের মতো নিউ একটা জিনিস, সেটা সবসময় ইংলিশটা হয় না। এটাই এখন বলেছি, চাউমার বলে রেস্টুরেন্টে এখনো আছে, রাধুবাবুর দোকান আছে, আমার স্পষ্ট মনে আছে সব একদম। আমার বিধানচন্দ্র রয়কে মনে আছে, দেখেছি ছোটবেলায়, দেখেছি
রাস্তাঘাটের নাম জানি আপনার ভালো লাগে আর কবে আসবো আমি জানি না এই মোবাইলটা নিচে